নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাইরে সারাদিন বৃষ্টি হয়ে চলছে, তবুও প্রচণ্ড ভ্যাপসা গরম। এই সময় খুব হালকা কিছু রান্না আমাদের বেশিই পছন্দের। সেই জন্যে আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নানা রকম সবজি দিয়ে মটরের ডাল। আপনারা বাড়িতে সবাই এটি করে থাকেন, আমি কিরমভাবে করেছি চলুন করে দেখাই। এর জন্যে আমি এখানে প্রেসার কুকারে 200 মটর ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এইভাবে সেদ্ধ করতে হবে, আধ ফাটা অবস্থায় থাকবে। একদম গলে গেলে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে না। আমি এটা 2 বাসি দিয়ে নামিয়ে নিয়েছি। মটর ডালের কোয়ালিটির পরেই কিন্তু সেদ্ধটা নির্ভর করে, আপনারা এইভাবেই সেদ্ধ করে নেবেন। এবার আমি এর মধ্যে কিছু সবজি মিশিয়ে দেব। আমি এখানে ডুমো ডুমো করে এইভাবে কিছু সবজি কেটে রেখেছি। দেখুন, আমি চাল কুমড়ো দিয়ে দিলাম। চাল কুমড়ো, ছোট একটা চাল কুমড়োর অল্প একটু অংশ আমি কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। দেবো এবার মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাও আমি এভাবেই কেটে নিয়েছি ডুমো ডুমো করে। মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম। 5টা পটল এখানে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে কেটে নিতে হবে, পুরো খোসা না ছাড়িয়ে অল্প একটু রেখে দিয়েছি। এইভাবেই কেটে নিতে হবে, তাতে পটলগুলো পুরো গলে যাবে না। আর আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁঠালের বীজ। এই সময় তো কাঁঠালের বীজ পাওয়া যায়, সে কাঁঠালের বীজ দিয়ে দিলাম। আর দিয়েছি 3টে সজনের ডাঁটা, আমি এরমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব সবজিগুলো আমি এবার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প জল। জলটা দিয়ে সবজিগুলো ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার দেব আমি লবণ। আমি অল্পই লবণ দিলাম, পরে আবার লবণ দিতে হবে। দেব অল্প করে হলুদ। মটর ডালের এই সবজি দিয়ে ডালে বেশি হলুদ দিলে কিন্তু খেতে ভালো লাগে না, আমি সেই জন্যে অল্প পরিমাণে হলুদ দিলাম। হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা, আর একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, সেটাও আমি এবার দিয়ে দিলাম। সব কিছু ভালো করে আমি কুকারের মধ্যে নিয়ে নিলাম, মিশিয়ে। খুব তাড়াতাড়ি আর সহজে হয়ে যায় এই ডাল, খেতেও ভীষণ ভালো হয়। গরমের এই ভ্যাপসা গরমে তো ভীষণই ভালো লাগে খেতে। দিলাম 2 পলা সর্ষের তেল। এই তেলটা দিলে ডালটা উতলে বাইরে বেরিয়ে আসবে না। এবার প্রেসার কুকারের মুখটা আটকে আমি বাসি দিয়ে নেব। খুব বেশি বাসি কিন্তু দেওয়া যাবে না, একটা বাসি সামান্য হওয়ার আগেই নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু পুরো ডাল এর মধ্যে সবজিগুলো গলে যাবে। প্রেসার কুকারটা পাশে বসিয়ে আমি এই পাশে একটি কড়াই বসিয়ে দিলাম। দেব 1 চামচ কালো জিরে, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকে ভালো করে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। ভেজে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম।
দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। দেব দুটো তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা আমি ভালো করে ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর চা চামচ 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচ মেথি, এই সমস্ত কিছু আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নেব। আমি এখানে 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে আদাটা দিলেই কিন্তু বেশি ভালো হয়। এই ডালটা বেটে নেওয়ার থেকে কিন্তু এই কেটে এভাবে কুচি কুচি করে কেটে দিলে খেতে বেশি ভালো লাগে। আদাটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এবার আমার ডালটা যেটা সেদ্ধ করে নিয়েছি সবজি দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ডালটা কিন্তু আস্তই আছে, ভেঙে যায়নি, গলে যায়নি, আর সবজিগুলোও আস্ত আছে। এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। ডালটা দিয়ে দিয়েছি, দেখুন ডালটা ফুটছে, সবজিগুলো সব আস্ত আছে। আমি এবার লবণ দিয়ে দিলাম। প্রথমে অল্প লবণ দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে এবার আমি লবণ দিয়ে দিলাম। বেশি ঘাঁটবো না, অল্প একটু নেড়ে নেব। বেশি ঘাঁটলে সবজিগুলো ভেঙে যেতে পারে। দেখুন সবজিগুলো ডালের মধ্যে ফুটছে। এইভাবে আপনারা ডাল করে দেখবেন, এই গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে। হালকা রান্না, খুব সহজে হয়ে যায়, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম ওই কালো জিরে গুঁড়োটা, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দেব সামান্য চিনি। এটা যদি আপনারা দিতে না চান তাহলে দেবেন না, আমি অল্প একটু দিলাম। আর দিচ্ছি ধনেপাতা কুচি। সবকিছু আমার দেওয়া হয়ে গেছে, এবার মিশিয়ে নিব। দেখুন ডালটা আমার এবার হয়ে গেছে। আমি এবার 2 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আমি গ্যাস অফ করে ডালটা নামিয়ে নেব। দেখুন ডালটা আমি নামিয়ে নিয়েছি। সব কিছুই সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। ডালটাও আস্ত রয়েছে, সবজিগুলোও আস্ত আছে। এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। সাধারণভাবে করলেও অসাধারণ লাগে খেতে। আর এই সমস্ত সবজিগুলো বাজারে তো এখন পাওয়াই যায়। করে দেখবেন এভাবে, কেমন লাগে। এতক্ষণ আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।